আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মনির। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কী। তো আসলে বন্ধুরা, আমার পরে কি রাগ করবে, কে ক্ষোভ জানাবে, এটা আমার আসলে দেখার বিষয় না। আমি সত্য কথা প্রকাশ করব আজকে। যে সত্য কথাগুলো হলো, শাপলা চত্বরে শহীদদের সাথে আজ বেইমানি করলো গোটা বাংলাদেশ। এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই, শাপলা চত্বরে শহীদদের সাথে বেইমানি করে ক্ষমতাসীনদের সাথে আতাত করেছিল যে মানুষটি, সে মানুষটি আজ দুনিয়া থেকে চলে গেছে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লামা শফির জন্য তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু প্রিয় বন্ধুরা, যে সময় আমরা দেখছিলাম বাংলাদেশের প্রত্যেকটি তৌহিদি জনতা যারা বলেছিল যে ক্ষমতাসীন অবৈধ গোষ্ঠী বলেছিল যে শাপলা চত্বরে কোনো শহীদ হয়নি, মুসল্লিরা রং মেখে শুয়েছিল রাস্তায়, তাদের সাথে আঘাত করেছিল এই আল্লামা শফি। সব কিছু তাদের বৈধতা দিয়েছিল নিজের স্বার্থের কারণে। প্রিয় বন্ধুরা, দুনিয়ার জীবন কতদিন? দুনিয়ার জীবন বেশি দিনের জন্য নয়। আজ তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তার ভাবা উচিত ছিল কখনোই দুশমনের সাথে আঘাত করা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আজ আপনারা দেখতে পাচ্ছেন তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন। তো আমি কারোর নাম বলবো না, নাম বললে এক এক করে নাম বলা শেষ হবে না। প্রিয় বন্ধুরা, যে সমস্ত বড় বড় আলেম ওলামারা একসময় আল্লামা শফির বিরুদ্ধে কথা বলেছিল, আল্লামা শফির বিরুদ্ধে কথা বলে তারা শাপলা চত্বরে শহীদদের পক্ষে অবস্থান নিয়েছিল, এটাই স্বাভাবিক ছিল, এটাই ছিল ইমানের দায়িত্ব। কিন্তু আজ সবাই আল্লামা শফির গুণগানে মুখরিত করে ফেলছে গোটা বাংলাদেশ। এতে আমার মনে হয় কষ্ট পাচ্ছে শাপলা চত্বরের শহীদদের আত্মাগুলো। প্রিয় বন্ধুরা, মৃত্যুর পর কোনো মানুষের বিষেধাগার করতে নেই। আমি আল্লামা শফির বিষেধাগার করছি না, আমি বিষেধাগার করছি সেই কর্মকাণ্ডগুলোর, যে কর্মকাণ্ডগুলো শাপলা চত্বরে শহীদদের বিরুদ্ধে গেছে। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্যটা আপনারা বোঝার চেষ্টা করবেন আসলে আমি কি বলতে চাইছি। আমার ভিডিওটি আপনারা কাটছাট করে কেউ অন্যভাবে প্রচার করবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে দাবি থাকলো। প্রিয় বন্ধুরা, পরিশেষে আরও একটি কথা বলতে চাই, যে গোষ্ঠী মনে করবে আমি আল্লামা শফির বিরুদ্ধে বলছি, তাদের আসলে সঠিক কোনো জ্ঞান নাই। আমি কথা বলছি শাপলা চত্বরের শহীদদের সাথে যারা বেঈমানি করেছিল তাদের বিরুদ্ধে। আমি আল্লামা শফির বিরুদ্ধে কথা বলছি না, আমি তার বিরুদ্ধে বিষেধাগার করছি। যে আল্লামা শফি শাপলা চত্বরে শহীদদের কথা ভুলে গিয়েছিল, সেই দাবি থেকে ভুলে গিয়েছিল, শাপলা চত্বরে বিচার চাই আমরা, শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডের সে বিচারের দাবি থেকে যে সরে গিয়েছিল, আমি তার বিরুদ্ধে কথা বলছি। প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।